নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পাউরুটি আর চিকেন দিয়ে তৈরি একটা দারুণ স্বাদের স্ন্যাক্সের রেসিপি। এই ক্রিস্পি স্ন্যাক্স রেসিপিটা বাড়িতে বানিয়ে নেওয়া যেমন সহজ, তেমনি খেতে হয় দুর্দান্ত। আর এটা কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে চলো আর দেরি না করে এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য প্রথমে আমি চিকেনের স্টাফিংটা বানিয়ে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেব 2খানা মিডিয়াম সাইজের ঝিরিঝিরি করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর আমাদের এই পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দেব একটা কুচনো কাঁচা লঙ্কা। আদা রসুন বাটাটা দিয়েও আমাদের এটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 400 গ্রাম মতো চিকেন কিমা। তোমরা এখানে চিকেন পেস্টও দিতে পারো। চিকেনটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার আমাদের এই সমস্ত কিছুকে চিকেনটার সাথে হাই ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি এই চিকেনটাকে ঢাকনা চাপা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে রেখে দেব, যতক্ষণ না আমাদের চিকেনটা সেদ্ধ হয়ে আসছে। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এর থেকে জল ছেড়ে দিয়েছে। এই সময় আমাদের হালকা হাতে চিকেনটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন আর চিনিটা দিয়েও আমাদের ভালো মতো সমস্ত কিছু নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় তোমরা যতটা পারবে খুন্তি দিয়ে চিকেনটাকে গুঁড়ো গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবে। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ভালো মতো নাড়াচাড়া করার পর তোমরা দেখো আমাদের চিকেনের জলটা কিন্তু শুকিয়ে এসছে আর মাখো মাখো কনসিস্টেন্সি চলে এসেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়েও আমাদের সমস্ত কিছু একবার ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমাদের চিকেনের স্টাফিংটা। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি কটা স্লাইস পাউরুটি। প্রথমে আমাদের একটা করে পাউরুটি নিয়ে তার ধারগুলো এইভাবে কেটে নিতে হবে। পাউরুটির 4 ধার কাটা হয়ে গেলে চাকি বেলনির সাহায্যে আমাদের এই পাউরুটির স্লাইসটাকে ভালো মতো চেপে চেপে ফ্ল্যাট করে নিতে হবে। তোমরা দেখো পাউরুটিটাকে এরকম চেপে চেপে বেলার জন্য পাউরুটিটা একদম পাতলা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা অন্য পাত্রে রেখে দেব। তারপর একই পদ্ধতিতে আমি বাকি স্লাইস পাউরুটিগুলোকেও পাতলা করে নেব। সমস্ত পাউরুটিগুলো পাতলা করা হয়ে গেলে অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ জল। এবার এই জল আর ময়দাটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে আমাদের একটা থিক পেস্ট বানিয়ে নিতে হবে, যেটা আমাদের পরে সিল করতে কাজে লাগবে। এবার আমি একটা করে পাউরুটি স্লাইস নিয়ে তার ঠিক ধার ঘেঁষে এখানে 1 চামচ পরিমাণ চিকেনের পুর দেব। চিকেনের পুরটা এমনভাবে দিতে হবে যাতে এর 2 সাইডটা ফাঁকা থাকে। এরপর আমি এর ঠিক উল্টো দিকের এই কোণাটাতে বানিয়ে রাখা ময়দা আর জলের মিশ্রণটা এইভাবে লাগিয়ে দেব। ভালো মতো লাগানো হয়ে গেলে এরপর আমি ওপরের কোণা আর নিচের কোণা এইভাবে জয়েন্ট করে দেব। তারপর ধারগুলোকে আমাদের হাতের সাহায্যে এইভাবে প্রেস করে করে সিল করে নিতে হবে। তোমরা দেখো আমাদের পাউরুটির ধারগুলো কিন্তু ভালো মতো হাতের সাহায্যে চেপে চেপে সিল করা হয়ে গেছে। সিল করবার পর ধারে যে এবড়ো খেবড়ো পোর্শনটা রইলো সেটাকে তোমরা ছুরির সাহায্যে এইভাবে কেটে দিতে পারো।
এবার আমাদের একটা কাঁটা চামচের সাহায্যে এর ধারগুলোকে আরো একবার ভালো মতো চেপে চেপে সিল করে নিতে হবে। তোমরা কিন্তু এই প্রসেসটা একটু হালকা হাতে করবে যাতে পাউরুটি ছিঁড়ে না যায়। তোমরা দেখো আমাদের কিন্তু একটা ব্রেড সিঙ্গারা তৈরি হয়ে গেছে। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকিগুলোকেও তৈরি করে নেব। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে ডিপ ফ্রাইং এর জন্য সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে আমি ওর মধ্যে বানিয়ে রাখা এক এক করে ব্রেড সিঙ্গারাগুলোকে দিয়ে দেব। এবার আমাদের এই ব্রেড সিঙ্গারাগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এগুলো গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে এপিট ওপিট করে ভালো মতো ভাজার পর তোমরা দেখো আমাদের ব্রেড সিঙ্গারাগুলো কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকি সিঙ্গারাগুলোকেও ভেজে নেব। এই ব্রেড সিঙ্গারাগুলো ভাজতে কিন্তু তোমাদের খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে তোমাদের এই ব্রেড সিঙ্গারাগুলো ভাজা হয়ে যাবে। এখানে একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু এই রেসিপিতে একটা জিনিসই লক্ষ্য রাখতে হবে, সেটা হলো তোমরা যখন ব্রেডটাকে সিল করছো সেটা যেন ভালো মতো সিল করা হয়, না হলে কিন্তু ভাজবার সময় ভেতর থেকে পুর বেরিয়ে চলে আসবে। আমাদের সমস্ত চিকেন ব্রেড সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা অন্য পাত্রে আমি তুলে নেব। এবার শুধু গরম গরম টমেটো সসের সাথে সার্ভ করার অপেক্ষা। কি শিখিয়ে দিলাম তো একটা চটজলদি দারুণ স্বাদের স্ন্যাক্সের রেসিপি। তাহলে আর দেরি কেন, বাড়িতে যে কোনো দিন এটা একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে এরকম দারুণ দারুণ স্ন্যাক্সের রেসিপি রয়েছে, দেখতে চাইলে উপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করো। আর এরকম দারুণ দারুণ আরো রেসিপি আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।